আমাদের কন্টিনিউ সিরিজের 3 নম্বর অর্থাৎ লেভেল 3 পার্ট নিয়ে আমরা আজকে চলে এসেছি। থ্যাংক ইউ ফর আ হিউজ রিয়াকশন ইন দ্য লাস্ট ভিডিওস। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে আসো, আই বাটন অ্যান্ড ডেসক্রিপশনের লিঙ্ক আছে। আর আমাদের একটাই পার্ট বাকি আছে, দ্যাট ইজ লেভেল 3 এরর। তো আজকে জীবনের ভুলের ব্যাপারে আলোচনা করবো। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো। আর ভালো না থাকলে ভালো তো হয়েই যাবে। টেনশন নিলে কাজ টেনশন খালি দেনে কাল। লেটস গো। তো চলে এলাম এরর পার্টে। এরর পার্টের গল্প কি না, এরর পার্টের গল্প ধরো তোমাকে এরম একটা অবজেক্ট দিয়েছে। আচ্ছা, এই যে অবজেক্টটা দেখতে পাচ্ছ এটা ইভেন নয়, নন ইউনিফর্ম অবজেক্ট। এবার এই অবজেক্টটাকে আমি বলছি তুমি মাপো কতটা এর লেন্থ, কতটা এর ব্রেথ। তুমি এখানে যখন স্কেল দিয়ে মাপতে যাচ্ছ তখন এই যে নর্মাল সেন্টিমিটার স্কেল, সেই স্কেল দিয়ে মাপলে কিন্তু তুমি প্রপার হিসাব তার পাবে না। হয়তো তুমি যখন মাপতে গেলে তুমি এটা পেলে যে মেবি 8 সেন্টিমিটার, কিন্তু বাস্তবে সেটা 8 সেন্টিমিটার নাও হতে পারে, একটুখানি বেশিও হতে পারে। হয়তো সেটা কিছু ন্যানোমিটার বেশি, যেটা তোমার এই সেন্টিমিটার স্কেলে ধরা পড়লো না, কারণ এর সিঙ্গেল ডিভিশন কিন্তু 0.1 সেন্টিমিটার। তো 0.1 সেন্টিমিটার এ মিনিমাম মাপতে পারে। তার মধ্যে বা তার কমের যদি কোনো ভ্যালু তোমার থেকে থাকতো, সেটা কিন্তু তুমি এইটা দিয়ে মাপতে পারতে না। শুধু তাই নয়, এর দেখতে পাচ্ছ নিচ থেকে ওপর পর্যন্ত আস্তে আস্তে এর লেন্থ বাড়ছে। তো সেই অনুযায়ী এর এখানে যা মাপ হবে ওপরে সেটা 8.2 হয়ে যেতে পারে। তো এই সকল ধারণা নিয়েই যেটা জন্মালো সেটা হচ্ছে এরর। এররের বক্তব্য হচ্ছে যে ভাই তুমি যাই মাপো না কেন সেটা কিন্তু পারফেক্ট তার ভ্যালু জীবনে পাবে না। তাহলে কি করতে পারি? তাহলে একটাই কাজ করতে পারি, আমরা বাই ম্যাথামেটিক্স জিনিসটা নেক্সট টু অ্যাকুরেট নিয়ে যেতে পারি। অর্থাৎ তার প্রপার ভ্যালু না পেলেও আমরা কিন্তু তার প্রপার ভ্যালুর ক্লোজ ভ্যালু, যত পারবো ক্লোজ ভ্যালু আমরা এখানে পেতে পারি। তো তার জন্য ধরে নাও আমরা একটা অবজেক্ট নিলাম, সেই অবজেক্টটার 3টে বা 4টে বা n নাম্বারস অফ মেজারমেন্ট করলাম। তো আমি ভ্যালু দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরে নাও তুমি প্রথমে মাপলে 3.02 এলো, তারপরে মাপলে 3.01 এলো, তারপরে মাপলে 3.015 এলো। তো এইভাবে তোমার বিভিন্ন ভ্যালুজ আসতে থাকছে। তো তুমি কি করবে? তুমি মোর দেন 3 or 4 ভ্যালুজ নিয়ে তাকে কি করলে? তার মিন বার করলে। অর্থাৎ আমরা কি করি? আমরা মিন ভ্যালুটার ওপর বেশি জোর দিই। কেন না, মিন ভ্যালুটা কি করে? নেক্সট টু অ্যাকুরেট, মানে যেটা পারফেক্ট ভ্যালু হবে তার কাছাকাছি ভ্যালুটাকে ডিনোট করে। তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাকে n নাম্বারস অফ ভ্যালুস এখানে মেজার করে রাখতে হবে। অর্থাৎ একটাই লেন্থ তুমি হয়তো 10 বার মেজার করলে, ডিভাইডেড বাই n, অর্থাৎ 10 দিয়ে তখন তাকে ডিভাইড করলে, তাহলে তুমি তার অ্যাভারেজ ভ্যালুটা পাচ্ছ। এবার এই অ্যাভারেজ ভ্যালুটার ফায়দা কি জানো? এইটা ওই যে যত ভ্যালু আছে এই সমস্ত ভ্যালুর একটা সাম করে তার অ্যাভারেজ করে যে আসল ভ্যালুটা তার নিয়ারেস্ট ভ্যালু প্রদান করবে। এবারে দেখো, এটা গেল মিন ভ্যালু। এরমই আছে মিন এরর। মিন এররটা কি হবে না, এবারে তুমি কি করছো? তুমি তো এই অ্যাভারেজ ভ্যালুটা পেলে, এক্স মিন যেটাকে বলছো, সেইটাকে তুমি কি করছো? প্রত্যেকটা যা যা ভ্যালু আগে পেয়েছিলে, x1 x2 x3, এই প্রত্যেকটা দিয়ে এখানে সাবস্ট্র্যাক্ট করে দিচ্ছ। তাহলে এক্স মিনকে তুমি প্রত্যেকটা দিয়ে পরস্পর যদি সাবস্ট্র্যাক্ট করতে থাকো, তাহলে তোমার এখানে যেটা আসবে সেটা হচ্ছে প্রত্যেকটা পার্টে তুমি কত করে ভুল করেছো সেই পার্টটা পাবে। আশা করি এই কথাটা ক্লিয়ার, যে প্রত্যেকটা পার্টে তুমি কত করে ভুলটা হয়েছে, কত পয়েন্ট ভুল হয়েছে, সেই ভুলটা পাচ্ছ। এবার এই প্রত্যেকটা ডিজিট নেওয়াতে যে ভুলগুলো হয়েছে সেই সমস্ত ভুলগুলোকে তুমি যদি একসাথে যোগ করে তার মিন বার করো, অর্থাৎ ডিভাইডেড বাই নাম্বারস অফ দ্যাট কাউন্টস, তাহলে তুমি যেটা পাবে সেটা হবে এখানে মিন এরর। এবার দেখো তোমার কাছে দুটো জিনিস এলো, একটা হচ্ছে মিন এরর আর একটা হচ্ছে মিন ভ্যালু। আর এই দুটোরই ডিভিশনকে আমরা বলি যে পার্সেন্টেজ এরর। তবে হ্যাঁ, তুমি তো বলবে পার্সেন্টেজ সাইন নেই। টেকনিক্যালি এটা ফ্র্যাকশনাল এরর, ভগ্নাংশগত ত্রুটি। এটারই আমি যদি ইনটু 100 করে দিই তাহলে এই হয়ে যাবে তোমার পার্সেন্টেজ সাইন নিয়ে পার্সেন্টেজ এরর। দেখো, খুব বেসিক্যালি আমি আইডিয়াটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি যে কিছু মাপলে সেটার ভুল হবে, সেই ভুলটাকে আমরা রেকটিফাই করবো কি করে না, মিন নিয়ে। আর শুধু ভ্যালুর মিন না, তার এররগুলোরও মিন বার করবো।
করার পর আমরা যদি এই পার্টটা করি আমরা পার্সেন্টেজ এরর পেয়ে যাব। তাতে সুবিধেটা কি না, আমরা পরবর্তীকালে মেজারমেন্টের ক্ষেত্রে বলে দিতে পারি যে যখন আমরা এই জিনিসটা মেজার করতে চলেছি তখন আমরা এত পার্সেন্ট ভুল হওয়ার চান্স আছে, পার্সেন্টেজে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে দুটো জিনিস জানলাম যে এটাকে পার্সেন্টেজ এরর বলে, আর এরর কখনো নেগেটিভ হয় না, এরর বাড়বে তো কমবে না জীবনে, তাহলে এরর উইল বি অলওয়েজ পজিটিভ। এইটারই ধারণার উপর ভিত্তি করে আমরা একটা নতুন কনসেপ্ট ক্রিয়েট করব, সেটা একটা ফর্মুলা হিসাবে তোমরা নিতে পারো। এর প্রুফ আছে বাট আমি প্রুফটা দেখাচ্ছি না, আমি জাস্ট ফর্মুলা, কারণ আমার চাই স্মার্ট ওয়ার্ক, আমার চাই নাম্বার, কম পড়ে বেশি নাম্বার, তো সেই অনুযায়ী কাজটা করব। দেখো এখানে আমি x ইকুয়াল টু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n বললাম। এটাকেই আমরা যদি পার্সেন্টেজ এরর ফরম্যাটে সাজাতে চাই তাহলে কি করব না, এইটা লিখব ডেল এক্স বাই এক্স পার্সেন্টেজ পার্ট ইকুয়াল টু m ডেল a বাই a পার্সেন্টেজ পার্ট প্লাস n ডেল b বাই b পার্সেন্টেজ পার্ট। তুমি বলবে স্যার এটা কি করে হলো, এর পাওয়ারটা তো প্লাস এন, আপনি বলছেন পাওয়ারটা আগে বসিয়ে ডেরিভেটিভ ফরম্যাট করেছি, কিন্তু এর পাওয়ারটা তো মাইনাস ছিল যখন ওপরে উঠবে আর কি, তো ওপরে যদি ওঠে এর পাওয়ারটা মাইনাস হওয়ার কথা, কিন্তু এরর তো কোনো দিন নেগেটিভ হয় না, যার জন্য মাইনাসটাকে উপেক্ষা করে আমরা প্লাস বসালাম। অর্থাৎ প্রপার একটা মাইন্ড ক্লিয়ার রাখো যে ভাই আমি এখানে যেটা পাচ্ছি সেইটারই একটা ফরম্যাটিভ অ্যাডিটিভ ওয়ে বার করব, যেখানে পাওয়ারগুলো আগে চলে আসবে অ্যান্ড এইটা পার্সেন্টেজ ফরম্যাটে আসবে। দেখো এইটা একটা ফর্মুলা বললাম, এবার একটা অঙ্ক করি, দেখো জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি বলেছে, একটা তোমাকে এখানে কেস দিয়েছে বা ইকুয়েশন দিয়েছে, বলেছে প্রত্যেকটা এ বি সি ডি এদের পার্সেন্টেজ এরর 2%, 1%, 3%, 4%, তাহলে ওভারঅল পার্সেন্টেজ এররটা বার করো। চলো দেখা যাক। তো আমি লিখছি কিউ ইকুয়াল টু এ কিউব বি কিউব সি টু দি পাওয়ার -1 ডি টু দি পাওয়ার -1/2। আশা করি বুঝতে পেরেছো কেন কিভাবে করলাম, প্রপার ইন্ডিসিস। এটাকে এবার আমি ডেল কিউ বাই কিউ ফরম্যাটে লিখতে পারি, খুব সিম্পল, পাওয়ার আগে ফেলে দাও, 3 ডেল এ বাই এ প্লাস 3 ডেল বি বাই বি প্লাস, মাইনাস হবে না, 1 আসবে কিন্তু মাইনাস না, প্লাস ডেল সি বাই সি, কারণ এরর কোনোদিন নেগেটিভ হয় না, অ্যান্ড ফাইনালি প্লাস 1/2 del d by d. So this should be the format, right? খুব ইজি হয়ে গেল। দেখো এবার তোমাকে চেয়েছে ডেল কিউ এর পার্ট, মানে এরর ইন ডেল কিউ ইন পার্সেন্টেজ, তাহলে আমাকে এইটা বার করতে হবে। তো আমি কি করব, এই সমস্ত ভ্যালুসগুলো বসিয়ে দেবো, অর্থাৎ এর এরর কত 2%, তাহলে 3 ইন্টু 2 প্লাস এখানে 3, বি এর এরর কত 1%, তাহলে 3 ইন্টু 1, অ্যান্ড সি এর এরর কত 3%, তাহলে 1 ইন্টু 3, অ্যান্ড ডি এর এরর কত 4%, দেন 1/2 ইন্টু 4। এই সমস্ত জিনিসই পার্সেন্টেজে একসাথে লিখতে চাইছি আমি, যার জন্য ইন্ডিভিজুয়াল পার্সেন্টেজ দিচ্ছি না, কারণ আমার দেখো এখানে তো প্রসেস কেউ দেখবে না, এখন এমসিকিউ, আমাকে যত ইজিলি যত কম টাইমে করা উচিত তত বেটার। আমি কিন্তু এখানে ট্রিক দেখাচ্ছি যাতে কম টাইমে তুমি জিনিসটা করতে পারো, তার ওয়ে দেখাচ্ছি তোমাকে। যাই হোক, এটা 6 আসছে, এটা 3 আসছে, এটা 3 আসছে, এটা 2 আসছে, তাহলে এখানে 6 দুগুণে 12 আর 13 14, 14% প্লাস মাইনাস অ্যান্সার হবে। তো দেখতেই পাচ্ছ 14% এখানে অপশানে ছিল, অ্যান্ড উই ডিড ইট। কি তাড়াতাড়ি হবে দেখো, তুমি বেকার এখানে কনসেপ্টে বেকার টাইম ওয়েস্ট করবে না, বেকার লিখে লিখে টাইম ওয়েস্ট করবে না, যেটা তোমার ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মেথড সেই মেথডে যাও, লেভেল 3 অঙ্ক চুটকিতে এখানে সলভ করে নাও। তো আশা করি কনসেপ্ট এখানে তোমাদের ক্লিয়ার। একটাই জিনিস তোমরা বারবার রিকোয়েস্ট করছো যে ক্লাস করব, তো ভাই চলে যাও ডেসক্রিপশানে, সেখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি আমার গুগল ফর্মের, সেই গুগল ফর্মটা তোমরা ফিল আপ করে দাও, দেখবে অবশ্যই ওপরে যেন ক্লাস 11 লেখা থাকে, আমার টিম তোমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর এই নোট যদি চাই চলে যাও ডেসক্রিপশানে, সেখানে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখান থেকে তুমি এই সমস্ত নোট সমস্ত ওয়ার্কশিট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর আরেকটা জিনিস, এর পরে কি ভিডিও চাই তোমাদের, তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের কি জিনিস দরকার, কোন টাইপের ওয়ার্কশিট যদি চাও যে আমরা ওয়ার্কশিট এখানে সলভ করব, লাইভ সলভ করব, সেটাও করতে রাজি আছি। তো তোমাদের করতে হবে কি, কমেন্ট করতে হবে আমাকে তোমাদের কি দরকার, আমি আছি সেই জিনিসটা তোমাদের বানিয়ে দেওয়ার জন্য। ঠিক সময়ের আগে সিলেবাস শেষ হয়ে ওয়ার্কশিট কমপ্লিট করে আমরা সকলে এবারে সেমিস্টার 1-এ ভালো নাম্বার তুলব। ততক্ষণ পর্যন্ত আমি প্রসেনজিৎ নিচ্ছি বিদায়, তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর হ্যাঁ
লাইক সাবস্ক্রাইব এই ভিডিওতে আমরা যদি 60 লাইক দেখতে পাই তবেই কিন্তু আমি পরের ভিডিও আনছি। আমি জানি তোমরা করে নেবে। ততক্ষণ পর্যন্ত নিচ্ছি বিদায়, দেখা হবে ঠিক পরের ভিডিওতে। টেক কেয়ার আর ভিডিওটাকে শেয়ার করতে থাকো বন্ধুদের সাথে। টাটা।